ডাকসু নির্বাচন শেষে ছাত্রদলের ব্রিফিং চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। আজকে আমাদের এই ডাকসু নির্বাচন অনুষ্ঠানকে কভার করতে যে একজন সাংবাদিক ভাইয়ের মৃত্যুবরণ করেছে, আমরা এই জন্য গভীর শোক প্রকাশ করছি। এই মুহূর্তে আজকে আমাদের ডাকসু নির্বাচন ভোটানুষ্ঠান হওয়ার পর আমাদের এখন প্রেস ব্রিফিং করার কথা ছিল না, কিন্তু আগেও বলেছি এখনো বলছি, শিক্ষার্থীদের যে আগ্রহ আপনারা ইতোমধ্যে দেখেছেন, কিন্তু এই মাজা ভাঙা প্রশাসনের মেরুদণ্ড যে সোজা করে দাঁড়াতে পারে না, যে দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করতে পারছে না, সেটি আজকে আবারও প্রমাণ পেলেন। এখন আজকে ডাকসু নির্বাচনের সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে, বিভিন্ন অনিয়ম অভিযোগ নিয়ে আপনাদের মাঝে শারীরিক পরিস্থিতি সংক্ষিপ্তভাবে তুলে ধরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ সারাদিন অনেক পরিশ্রম করেছেন, আপনারাও ক্লান্ত, এবং এই কভার করতে গিয়ে আপনাদেরই একজন সহকর্মী প্রিয় সাংবাদিক ভাই আমাদের, তিনি ইন্তেকাল করেছেন। গভীর শোক প্রকাশ করছি আমরা সেটার জন্য। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি যে সকল প্রতিকূলতাকে উপেক্ষা করে তারা তাদের জায়গা থেকে দায়িত্ব পালনের চেষ্টা করে গেছেন ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজ সকাল থেকেই আপনারা আমাকে বিভিন্নভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন, ভাই কোনো অনুযোগ আছে কিনা, কিন্তু আমি বলেছিলাম, শুধু আজকে নয়, বিগত কয়েকদিন যাবত আমি টানা বলেছিলাম যে আমরা আর অভিযোগের রাজনীতিতে ফিরতে চাই না, আমরা পজিটিভ চিন্তা ভাবনা করতে চাই, আমরা শুধুমাত্র সামনে অগ্রসর হতে চাই। আমরা ভেবেছিলাম গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে যেমনভাবে ফ্যাসিস্টকে বিতাড়িত করা হয়েছে, রাজনৈতিক অপসংস্কৃতিকে বিতাড়িত করা হয়েছে, ঠিক একইভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশ ব্যাপী রাজনৈতিক সুন্দর সংস্কৃতিকে উপহার দিব এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে। আপনারা দেখেছেন সকাল থেকেই, গতকালকে আমি আপনাদেরকে জানিয়েছি যে আমার সকল কর্মকাণ্ডের উপর অনলাইনে সাইবার অ্যাটাক হচ্ছে, সংবাদ সম্মেলন করেছিলাম। ঠিক একইভাবে আজকে সকাল থেকে আবারও অপপ্রচার করা হয়েছে আমার এগেনস্টে, আমি নাকি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে আমি কেন্দ্রে প্রবেশ করেছি। এই ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়িয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা আপনাদেরকে পর্যন্ত বিভ্রান্ত করতে বাধ্য করেছে। আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। শেষ পর্যন্ত আপনারা গঠনতন্ত্র পড়ে এই অভিযোগ যে মিথ্যা সেটার স্বীকৃতি আপনারা দিয়েছেন, এজন্য আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক, একজন নির্বাচন কমিশন কর্তৃক। সুতরাং এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এরা বারবার এদের ব্যর্থতার প্রমাণ দিয়ে গিয়েছে। আপনি দেখেছেন আজ আমাদের নির্বাচনী গঠনতন্ত্রে আছে, আপনারা তো 2019 সালে ডাকসু নির্বাচন অনেকে কাভার করেছেন। এখানে ভিপিজিএস, এজিএসরা কি তাদের ভোট কেন্দ্র পরিদর্শনের সুযোগ ছিল না? অবশ্যই ছিল। তাদের কি পরিচিতি কার্ড থেকে শুরু করে তাদের আলাদা একটা পরিচিতি ছিল না? সব ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব আয়োজনে চরম ব্যর্থতার প্রমাণ দিয়েছে এবং আমরা